সাংবাদিক না হয়েও সাংবাদিকের মতো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তুলে দিয়েছেন। এলাকাতে কোথায় কিসের ঘাটতি রয়েছে, কোথায় ব্রিজ লাগবে, কোথায় রাস্তা ভেঙে গেছে, এসব তুলে ধরেছেন ভিডিওর মাধ্যমে। সে এসব তুলে ধরার জন্য লোকজন তাকে নিয়ে হাসাহাসি করছে, রোস্ট করছে, ফানিভাবে দেখছে। এই লোকটির বাড়ি কুড়িগ্রামে। কয়জন আছে বলেন তো যে নিজের এলাকাকে নিয়ে ভিডিও করে? গ্রামের রাস্তা কোথায় আছে, কোথায় নাই, কোথায় ব্রিজ লাগবে, কোথায় রাস্তা ডুবে গেছে, সেই সকল কিছু নিয়ে ভিডিও করে। ভিডিওতে আমরা সাজসজ্জা পছন্দ করি, এডিট করে ভিডিও করি, কিন্তু ইনার মতো কেউ কি কখনো সাদামাটাভাবে ভিডিও করেছে? এডিটবিহীন, ফিল্টারবিহীন। ইনি সত্যিকারের একজন কন্টেন্ট ক্রিয়েটর, যার কন্টেন্টে কোনো ভেজাল নেই। ইনি সত্যিকারের একজন সচেতন মানুষ। তার এলাকাটা চর অঞ্চলে, সেজন্য সেখানে সাংবাদিক পৌঁছায় না, কোনো সাংবাদিক যায় না, তাদের খোঁজ খবর কোনো নেতা রাখে না। সেজন্য বাধ্য হয়ে সে নিজেই ভিডিও করছে, এলাকার দুর্ভোগের কথা বলছেন, উন্নয়নের দাবি রাখছেন। এটা বলার জন্য গা মাথা সুন্দর হওয়া লাগে না, স্মার্ট পোশাক পরা লাগে না। এটার জন্য সততা থাকতে হয়, মনুষ্যত্ব থাকতে হয়, আর মানুষের জন্য কাজ করার জন্যে অনুপ্রেরণা থাকতে হয়। তার 8 জনের পরিবার, অভাব অনটনে তার সংসারটা চলে, তবুও সে মানুষের কথা চিন্তা করে, এলাকার কথা চিন্তা করে। এই মানুষটার মতো মানুষ যেন প্রত্যেকটি অঞ্চলেই একটি করে জন্ম নেয়, যেন তাদের এলাকার কাজকর্মগুলো তুলে ধরে। এই মানুষটার জন্য আজকে তাদের এলাকা গর্বিত, তাদের এলাকায় উন্নয়ন হবে। এই মানুষটার জন্য তাদের এলাকাতে আজকে সাংবাদিক যায়, এলাকাতে নেতাও যাবে। সময়ের ব্যবধানে এই মানুষটাকে ঠিকই তারা ভুলে যাবে, কিন্তু এলাকার উন্নয়ন হয়ে যাবে ঠিকই। এরকম কিছু পাগল মানুষ, কিছু পাগল কন্টেন্ট ক্রিয়েটরের থাকা প্রয়োজন আছে। কোনো কিছুর জন্য পাগল না হলে তুমি সেটা পাবে না, তুমি সেটা সংশোধন করতে পারবে না, তুমি সেটার সমাধান করতে পারবে না। তাই যেটাই করো না কেন, তোমাকে পাগল হতে হবে।